সারা পৃথিবীর সমস্ত গাছগুলা যদি কলম হয়, পৃথিবীর সমস্ত সাগর মহাসাগরের পানিগুলা যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর ওই গাছরূপ কলম আর পানিরূপ কালি দিয়া যদি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া, আল্লাহ পাকের নিয়ামতের কথা যদি শুরু করা হয়, তাহলে কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। এরপরেও আল্লাহ পাকের নিয়ামতের কোনো সময় শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য যতগুলা নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত গুলার গণনা যদি তোমরা করো, তাহলে নিয়ামতের গণনা করে তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। আমরা এমন এক জাতি যারা আল্লাহ পাকের নিয়ামত পেয়েও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন, তাহলে আমাদেরকে তিনি অন্ধ করে দিতে পারতেন, লুলা করে দিতে পারতেন, হাত পাও বিকলাঙ্গ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এগুলা দিয়া ধন্য করেছে। আল্লাহর এক বান্দা, সে তার অসুখের জন্য দুঃখ প্রকাশ করছিল, মাথা ব্যথা, সে দুঃখ প্রকাশ করছে। আল্লাহর একজন প্রিয় বান্দা ওই ব্যক্তির মাথা ব্যথার এই দুঃখ প্রকাশ শুনে তিনি বললেন, আল্লাহর বান্দা, তোমার মাথা ব্যথায় তুমি অভিযোগ করছো, তোমার এই মাথা ব্যথা কি এটা কি সব সময় না হঠাৎ? আল্লাহর বান্দা বলছে যে আমার মাথা ব্যথা হঠাৎ উঠেছে, বিগত 30 বছরের ভিতরে আমার কোনোদিন মাথা ব্যথা হয়নি, আজকে প্রচন্ড মাথা ব্যথা। আল্লাহর ওলি তিনি ওই বান্দাকে বলছেন, ও আল্লাহর বান্দা শুনো, বিগত 30 বছরের ভিতরে কোনদিন তোমার মাথা ব্যথা হয় নাই, তুমি সুস্থ ছিলে, আর আজকে হঠাৎ একদিনের জন্য মাথা ব্যথা হওয়ার কারণে তুমি নানান ভাবে অভিযোগ করছো, দুঃখ প্রকাশ করছো। 30 বছর যে তোমার মাথা ব্যথা হয় নাই, এই জন্য তুমি কয়দিন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ পাক তোমাকে নিরাপদে রেখেছেন। এই 30 বছরের ভিতরে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করলে না, আর একদিন মাথা ব্যথার কারণে তুমি আল্লাহর বিরুদ্ধে তুমি অভিযোগ করা শুরু করেছ। ভাইরা আমার, এই জন্য মানুষ হচ্ছে বড় অকৃতজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ হচ্ছে বড় অকৃতজ্ঞ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের গুলা শুকরিয়া আদায় করে না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দাঁত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন। আমরা এই সমস্ত নিয়ামত গুলার শুকরিয়া আমরা কতবার আদায় করি। যেই দাঁত না হলে কথা বলতে পারতাম না, কোনো কিছু খাইতে পারতাম না, ওই দাঁত দিয়া সারা জীবন আল্লাহ পাকের কত নিয়ামত খাইলাম। এই দাঁত দিয়া আমরা কত কিছু খেলাম, খেতে খেতে এই দাঁতটা পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছে, পড়া শুরু করেছে।
এরপরে ওই দাঁত দিয়া মুখ দিয়া আল্লাহ পাকের শুকরিয়া বের হয় না, কথা ঠিক কিনা? চক্ষু দিয়া দুনিয়ার সবকিছু দেখছি, চক্ষু আবার পাওয়ার কমে গিয়েছে, কিন্তু চক্ষুর শুকরিয়া আদায় করলাম না। কান দিয়া কত কিছু শুনি, কানের শুকরিয়া আদায় করলাম না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ও আমার বান্দারা, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছে, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতকে তোমাদের জন্য বাড়িয়ে দেব। আর যদি আমার নিয়ামতের নাশুকরি করো, তাহলে জেনে রাখো মস্ত বড় আযাব তোমাদের জন্য রয়েছে। এই জন্য আমরা সব সময় আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব। সকল ক্ষেত্রে সব সময় আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আমাদের জবান, আমাদের জিহ্বা, আমাদের ঠোঁট সব সময় আল্লাহর জিকিরে লাগাবো, আল্লাহর শুকরিয়া আদায় কাজে লাগাবো। অসুখ হলেও আল্লাহর শুকরিয়া আদায় জানাবো, সুস্থ হলেও আল্লাহর শুকরিয়া আদায় করবো। আল্লাহ পাক যদি আমাদেরকে সন্তান দেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করবো। সন্তান না দিলেও শুকরিয়া আদায় করবো। সকল ক্ষেত্রে যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক ওয়াদা করেছেন আমাদের জন্য নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন।